তো তৈরি হয়ে গিয়েছে আমার চিংড়ি পোলাও। তো চলুন দেখি। এই যে দেখুন, একদম ঝরঝরে, কেউ কারোর সঙ্গে লেগে নেই, কিন্তু খুবই নরম। তো চলুন সার্ভ করে দিই। যে ঘিটা উপর দিয়ে দিয়েছিলাম সেটা একটু জাস্ট মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো চলুন সার্ভ করি। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রী নিয়ে চলে এসছে একটা নতুন রেসিপি। তো চলুন দেখা যাক। আজ করব চিংড়ি পোলাও। চিংড়ি পোলাও করার জন্য এখানে চিংড়ি মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নোংরাগুলো ফেলে দিয়েছি। আর এখানে আছে বাসমতি চাল 500 গ্রাম, যেটা আমি ধুয়ে রেখেছি। এখানে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে বড় সাইজে প্রায় 300 গ্রাম মতো টমেটো আমি পেস্ট করে নিয়েছি। তো চলুন প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা শুধুমাত্র নুন মাখানো মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। 30 সেকেন্ড মতো ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। খুব বেশি ভাজবেন না। এই চিংড়ি ভাজা তেলের মধ্যেই 1 চামচ ঘি দিয়ে দেবো। একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেব। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 ইঞ্চি দারুচিনি। এবার দিয়ে দেবো কিছু পেঁয়াজ, প্রায় 200 গ্রামের মতো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজটা এবার খুব ভালো করে ভেজে নেব। আপনারা না পেঁয়াজটা চেষ্টা করবেন একদম খুব পাতলা করে কাটার। দিয়ে দেবো নুন অল্প করে। পেঁয়াজটা একটু ভাজা করে নেবো। আচ্ছা, ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোটা দিয়েও একটুখানি কষিয়ে নেব। আপনারা চাইলে হাফ টমেটো হাফ টক দইও দিতে পারেন, সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা কমিয়ে দেবেন। দিয়ে দেবো 1 টিস্পুন আদা রসুন পেস্ট। আদা রসুনটা দিয়েও একটু কষিয়ে নেব। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছু কিশমিশ। এর মধ্যে আপনারা কাজু বাদামও দিতে পারেন, আমি দিলাম না। এবার কষিয়ে দেবো। তো চলুন কষিয়ে নিই। তো কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো গ্যাস আস্তে করে একটুখানি দুধ। দুধটা দিয়ে গ্যাস আস্তে করে দুধটা দেবেন। দুধটা দিয়েও একটুখানি কষিয়ে দেবো। ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। এবার চালটা দিয়েও ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। বেশি আস্তে হাতে নাড়বেন না হলে চালগুলো ভেঙে যাবে। আমার কথা বলতে অসুবিধা হচ্ছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বুঝতেই পাচ্ছেন কথার আওয়াজ শুনে, তাই একটু ম্যানেজ করে নেবে। চালটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে দিয়েছি। এবার
জল দিয়ে দেবো। রেশিওটা বলে দিই, 500 চাল হলে 750 জল দেবে। চাল হিসাবে ভ্যারি করে, তবে আশেপাশেই এরকম হবে। এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি। দিয়ে রান্না হতে দিয়ে দিয়েছি। যেহেতু ঢাকনাটায় ফুটো আছে, তাই একটা লবঙ্গ দিয়ে আমি এটা বন্ধ করে দেবো। তো চলুন ভাতটা হয়ে যাক, সিদ্ধ আসছে। রাইসটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে 5 মিনিট রান্না করে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে, একদম রান্না রেডি। চিংড়ির পোলাও রেডি। এবারও একটু ঘি দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো, তারপরে সার্ভ করবো। তো তৈরি হয়ে গিয়েছে আমার চিংড়ি পোলাও। তো চলুন দেখি। এই যে দেখুন, একদম ঝরঝরে, কেউ কারোর সঙ্গে লেগে নেই, কিন্তু খুবই নরম। তো চলুন সার্ভ করে দিই। যে ঘিটা উপর দিয়ে দিয়েছিলাম সেটা একটু জাস্ট মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো চলুন সার্ভ করি। তৈরি হয়ে গিয়েছে আমার চিংড়ি পোলাও। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কত সহজে আর শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি কিন্তু সম্পূর্ণ রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর কিছু জানার থাকলে রেসিপি সম্পর্কে সেটা কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।